এখনো ঘুমোচ্ছি। আমরা মিয়া বিবি উঠে পড়েছি। নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমিও বেশ আছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো বন্ধুরা, শুভ সকাল। আর সকালবেলা থেকে আজকে ব্লগটি স্টার্ট করলাম, কারণ আজকে একটা স্পেশাল কাজ করব, মানে যে কাজটা এখন অনেক দিন হয়ে গেল করা নেই। তো বলতে পারো আজকে আজকে তিনি বছরের প্রথম, সেটা হচ্ছে বড়ি দেব। তো ডাল ধোয়া তো দেখালাম, কিন্তু ডাল পাটা বড়িতেও কিছুই দেখাতে পারেনি। কেন যেন দেখাতাম দেওয়ার পরে হনুমান এসেছিল। এবার হনুমানের হাত থেকে রক্ষা পেতে রান্না চাপিয়ে দিয়ে মা দৌড়াবে। তো এই তোর না সেই তোর, তো সেই জন্য আর বড়ি দেওয়াগুলো তোমাদের শেয়ার করতে পারিনি। তো বড়ি টড়ি দিয়ে এসে একটুখানি রেস্ট নিয়েছি, নিয়ে এই যে বিছানা তুলে নিয়েছি। আজকে একদম রান্না বান্না সকাল থেকে করিনি, কারণ কালকের ভাত ছিল, তো সেটাই হাজব্যান্ড খেয়ে গেছে। আর আমিও একটুখানি ওর দিকে ভাগ বসিয়ে নিয়েছিলাম, নাহলে সকাল থেকে সেই 11টা পর্যন্ত না খেয়েই থাকতে হতো। তো ভাগ্যিস হাজব্যান্ডের সঙ্গে খেয়ে নিয়েছিলাম। আর বন্ধুরা, আমার জ্বর হয়েছে, তো সেই জন্য গলাটা এরকম দেখছো। আর সেই জন্য আমি 2 দিন যাবৎ ভিডিও দিতে পারিনি। তো দেখো, এখন বিছানাটা সুন্দর টান করে পেতে নিচ্ছি। তো বিছানাটা সুন্দর টান করে পেতে নেওয়ার পর বিছানাটা রেডি। তো বিছানাটা রেডি করতে জানো তো বাবার বেশি কিছু লাগে না, জাস্ট একটা সুন্দর দেখে চাদর আর ভালোসগুলো একটু ডেকোরেট করে রাখলেই বিছানা সুন্দর থাকলেই ঘরটা সুন্দর লাগে। তাতে তোমার ঘরে আর অন্যান্য আসবাব না থাকলেও কিন্তু চলে যায়। তো যাই হোক, তারপরে দেখো একটুখানি ডাস্টিং করে নেব। তো আজকে তো শনিবারের ভিডিও এটা, কিন্তু আজকে শনিবার না। তো শনিবারের দিনে এই যে এইসব কাজগুলো করেছি, সেদিনকে আর আমি যাইনি ট্রেনিংয়ে। তো সেদিনকে এইসব কাজগুলো করে নিয়েছি। এক্সট্রা যেসব কাজগুলো তাড়াহুড়ো করে চলে যায়, এবার আলা গুছাতেও পারি না, এমন জগা খিচুড়ি হয়ে থাকে। আর এটা না নিজে হাতে আমি তৈরি করেছি। তো দেখো টেস্টটা কেমন হয়েছে। তো ফ্রক চুড়িদার বলতে পারো, ফ্রক জামা বলতে পারো, তো দুটোই। তো এই যে এটা নিজে হাতে তৈরি করেছি। তারপরে এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বিছানা তোলার পর তো নোংরা পড়ে, তো সেই নোংরাটা তো ঝাড় দিয়ে নিতে হবে, তাই না? তো সেই জন্য দেখো এখন ঘর বাড়িটা ভালো করে সুন্দর করে ঝাড়টা দিয়ে নিচ্ছি, যাতে ধুলোবালিগুলো চলে যায়। তারপরে এই যে এখন ঘরগুলো মুছে নিচ্ছি এক এক করে, কারণ এক এক করে না মুছলে অনেকটাই লেট হয়ে যাবে। আবার রান্না বান্নারও ব্যাপার আছে, এই করতে কাচাকুচি করতে প্রায় 1টা বেজে গেছিলো। আবার স্নান করে উঠে একটু রোদ রেখেছিলাম, যেহেতু শীতকাল, এখন রোদে থাকতে ভালো লাগবে, তো সেই জন্য একটু রোদে গেছিলাম। এবার রোদে যাওয়ার পর অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 1:30টা নাগাদ বেজে গেছিলো দুপুরে রান্না বসাতে। তো কী আর করবো এখন, রান্না তো বসাতেই হবে, তাই না? দেরি হলেও তো পেট তো আর মানবে না, পেট ঠিক দিতে হবে। তো যাই হোক, এই দেরি হয়ে যাওয়ার পরও, কাজ করতে করতে দেরি হয়ে যাওয়ার পরেও বন্ধুরা, কীভাবে টাইম মেনটেন করে সমস্ত কিছু অ্যাডজাস্টমেন্ট করেছি, সেই কথাই আজকে তোমাদের বলছি। মানে দুদিকে চাপিয়ে দিয়েছিলাম, একটাতে ভাত আর একটাতে ডাল না, সরি বন্ধুরা, ডাল তো করিনি, বড়ি বেগুনের ঝোল করেছিলাম। তো দুই দিকে চাপিয়ে দিয়েছিলাম বলে, একটু বুদ্ধি করে করেছিলাম বলেই কিন্তু হয়েছিল, না হলে কিন্তু হতো না। তো দেখো এখন ঘরের ফাইনাল লুকটা একটুখানি শেয়ার করে দিলাম। তারপরে এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি, দেখছো দুই দিকে বসিয়ে দিয়েছি, একদিকে ভাত আর এদিকে যে পাঁপড়গুলো একটুখানি ভেজে নিচ্ছি, কারণ আলুর পাঁপড় ভাজা করবো, যদি বড়ির ঝোল করবো, ছেলেমেয়েরা একটু ভাজাভুজি না দিলে পছন্দ মতো ভাতটা খাবে না। তো ওরা যাতে ভাতগুলো খায়, সেই জন্য আমাকে পাঁপড়গুলো বলতে পারো ভাজতে হয়েছে। তো এই যে দেখো এখন সমস্ত পাঁপড়গুলো ভেজে নিচ্ছে, একটু বেশি করে ভেজেছি। আর তারপরে এই যে বড়ির ঝোল করছি। এই বড়িটা কিন্তু আমার কাকি শাশুড়ি দিয়েছিল, এটা আমার নিজের তৈরি করা বড়ি নয়। আর তারপরে এই যে তাড়াহুড়া করে এখানে ওখানে জিনিসপত্র রেখে দিয়েছিলাম, সেগুলো একটুখানি গুছিয়ে নিলাম। আর এই যে দেখো এখন বড়িগুলো সমস্তটা ভেজে তুলে নিলাম। তারপরে বড়ি বেগুনের যে ঝোলটা রান্না করবো, তার জন্য কাঁচা লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়েছি। আর গড় আলুর তরকারিতে জানো তো, মানে মেটে আলু যেটাকে বলে, সেটাতে কী বলো তো, একটু তেলের পরে দিয়ে ভেজে বেগুন দিয়ে আর রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। সেটা কিন্তু আলাদা করে অন্য মশলা দিলে কিন্তু সেই অরিজিনাল ফ্লেভারটা পারা যায় না। তো যাই হোক, দেখো আগে চিনিটা ঢেলে নিলাম, কারণ চিনিটা তো এনে রাখাই ছিল, ঢালা আর হয়নি।
তারপরে এই যে কৌটোগুলো একটু গুছিয়ে রেখে দিলাম। আর এই যে এখন আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি, তারপরে বেগুনটা দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে সমস্ত সবজি কিন্তু কেটে রেখেই আমি স্নানে গিয়েছিলাম, যাতে আমাকে ঝটাফট করে হয়ে যায়, বেশ টাইমটা না লাগে, তো সেই জন্যেই বলতে পারো। আর এই যে দেখো আলু পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, নরম হয়ে যাবে, তো তাই ক্যারিতে ভরে নিলাম। আর ওইদিকে ভাত কিন্তু ফুটছে। আর এদিকে দেখো বেগুনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। নুন হলুদ দেওয়া বাকি আছে, তো এই যে নুন হলুদটা দিয়ে দিচ্ছি। তার আগে অবশ্যই একটু আদা গ্রেট করে দিয়েছিলাম। তো এত সুন্দর খেতে হয়েছিল, মানে দারুণ হয়েছিল বন্ধুরা। তারপরে দেখো একটা সবজি কাটতে বাকি ছিল, সমস্তটা কেটে নিয়েছিলাম, কিন্তু বাকি ছিল এই যে পেঁয়াজকলি আলুটা ভাজতে। মানে এটা ভেবেছিলাম করবো না, তারপরে তরকারি তো কমে গেছে, তো ভাবলাম যদি কমে গেছে অল্প অল্প করে খেতে হবে। আর যদি আবার কমে যায় তখন আবার রাত্রেবেলায় রান্না করবো বলো তো? বেলা 2-2-2:30টার সময় রান্না করে উঠে কার আবার 8টা-9টার দিকে রান্না করতে ইচ্ছে করে, বিশেষ করে এই শীতের রাত্রিবেলায়। তো যাই হোক, সেই জন্যে দুপুরে একটু বেশি করে রান্না করে নিলাম, জাস্ট কটা রুটি করে নিলেই হয়ে যাবে। নাহলে অত কিছু হ্যাঙ্গাম করতে গেলে কিন্তু হবে না। আর নিজের জন্য এইটুকু সুযোগ সময় সাপেক্ষ বুঝে কাজগুলো করে নিতে হয়, যাতে আমার কাজগুলো কম সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে এদিকে দেখো বড়িগুলো একদম কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। আর এখন নামিয়ে নেব। তো যেমন দেখতে সুন্দর না হলেও, মানে দর্শনধারী না হলেও, কিন্তু গুণ বিচারি খুব সুন্দর হয়েছিল। তো এই যে দেখো এখন পুরো পারফেক্ট রেডি। আর এই বড়ি বেগুনের ঝোলটা নামিয়ে দিয়ে এখন শাকটা বসিয়ে দেবো। মানে মূলো দিয়ে ভুড়ি দিয়েছি, তো তাই মূলো শাক অনেকটা হয়েছে। আর ভুড়ি দেওয়ার পরে বন্ধুরা 2-3 একদম পুরো রৌদ্র নেই, কি অবস্থা। বড়িগুলো ভালো রোদ ফেলে খুব সুন্দর হতো। এত সুন্দর সাদা বড়ি আমার তেজ মারা গেছে, তো কিছু করার নেই। তো এই যে দেখো এখন শাকটা বসিয়ে দিলাম, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। মানে যতবার এই ফুড়ি দিই, কোনো বার দেওয়ার সময়তে এরকম করে, কোনো বার দেওয়ার 1-2 দিন রোদ হয়ে যাওয়ার পরে এরকম হয়। মানে খুব সুন্দরভাবে শুকিয়ে যাওয়ার পর কিন্তু এগুলো হয় না। তো কি আর করবো, এখন ব্যাড লাগ। আর এদিকে দেখো শাকটা হয়ে গেছে। আর এই যে শাকটা হয়ে যাওয়ার পর পেঁয়াজকলি আলুটা ভাজা চাপিয়ে দিয়েছি, যেই না অমনি হনুমানের আমদানি শুরু হয়েছে।